আজ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের কমিটির ডাকে আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল জনসভা আয়োজিত হয়। এই মিছিলে দলীয় সমর্থকদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। মানিকতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে হসপিটাল মোড় শেষ হয় এবং হসপিটালের মোড়ে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি মানস কর মহাপাত্র। প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ডক্টর লক্ষণ শেঠ। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, মহিলা নেত্রী মানসী দে শেঠ, বর্ষিয়ান কংগ্রেস নেতা দীপক দাস, প্রণব দাস, সুদর্শন মান্না, প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস কুমার মাইতি, তমলুক মহকুমা কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি মহাদেব সেনগুপ্ত, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, বারিদ বরণ মোহান্তি, সাধনকান্তি উত্থাসনী, কল্যাণ রায় ও শিউ মাইতি, জেলা যুব কংগ্রেসের সভাপতি শেখ মাতিন, INTUC সভাপতি বিদ্যুৎ বরণ, ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময় মণ্ডল, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শিখ শফির উদ্দিন খান, কিষাণ কংগ্রেসের সভাপতি সুব্রত মহাপাত্র, কংগ্রেস নেতা তরুণ সামন্ত, জয়ন্ত চৌধুরী, শক্তিপদ বেরা, গৌরহরি মাইতি, প্রলয় দাস, তাপস উত্থাসনী, গীতা সামন্ত, বিশ্বরঞ্জন মণ্ডল, মৌসুমী ত্রিপাঠী, কাজল দাস, তুহিন চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতিগণ এবং আরও অন্যান্য নেতৃত্বরা। কন্যা যদি নাই রবে তাহলে কন্যাশ্রী দিয়ে কি বা হবে? কন্যা যদি নাই রবে তাহলে কন্যাশ্রী দিয়ে কি বা হবে? এই 14ই আগস্ট রাত্রিতে আরজিকর হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশ তুমি নীরব কেন? জবাব চাই, জবাব চাই। এই 14ই আগস্ট রাত্রিতে আরজিকর হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশ তুমি নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রথমে সামাজিক আন্দোলন সামাজিকভাবেই হোক, সাধারণ মানুষ নামুক, রাজনীতি তাতে আমরা চাইনি। তবু আমরা জেলার বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা 15-16ই আগস্ট থেকে কম বেশি বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রতিবাদ করেছি। আজকে আমরা আবার রাস্তায় নেমেছি। জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষ যে সামাজিক আন্দোলনে নেমেছেন, দলমত নির্বিশেষে 8 থেকে 80 সমাজের সমস্ত শ্রেণীর মানুষ বুঝিয়ে দিয়েছেন যে শাসক দল প্রমাণ লোপাট করতে চাইছে তার বিরুদ্ধে এবং নির্যাতিতার পরিবার যাতে বিচার পায়, সেজন্য আমরা আজকে সামাজিক আন্দোলনের প্রতি, নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে এবং তারা যাতে বিচার পায় তার দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, সিপি বিনীত গোয়েলের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা পথে নেমেছি। বলছেন যে 1 মাস হয়ে গেল আন্দোলন করছেন, এবার সামনে উৎসব আছে, উৎসবে ফিরে আসুন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার বাড়ির কেউ যদি এইভাবে নির্যাতিতা হতো, এইভাবে মারা যেত, তিনি কি তাহলে উৎসবে সামিল হতে পারতেন? মানুষ উৎসবে সামিল হবে কি হবে না, শোক পালন করবে কি করবে না, সেই নির্দেশ দেওয়ার মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ার নেই। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তাকে 14 তারিখ রাত্রে জেগে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, এতটুকু লজ্জা থাকলে তিনি পদত্যাগ করুন। নামলেন কি দাবি নিয়ে? মূলত আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। এর বিরুদ্ধে যে অন্যায় অবিচার, যে বাংলাকে সোনার বানানোর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আজকে নরকের বাংলা বানাতে চলছে। সেই প্রতিবাদে রাস্তায় কংগ্রেস কর্মীরা আমরা সকলে মিলে এক সুরে বাংলার নারী সুরক্ষার দাবিতে আমরা বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। আপনার নাম? আপনার নাম? আমি শেখ মাতিন, পূর্ব মেদিনীপুর যুব কংগ্রেস প্রেসিডেন্ট। অবিস্মরণীয় ঘটনা। কেউ যদি দেখে জুলিয়াস
চিকিৎসকদের তাদেরকে কাজে আজকে যোগদান করার জন্য বলেছে। আমি আবেদন করব ডাক্তাররা যে প্রদেশে রাজস্থানে এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদ করছে না, ফলে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। অহিংস পদ্ধতিতে সমস্ত শ্রেণীর মানুষ যেভাবে পথে নেমেছেন তাদের সঙ্গে থাকুন, সংহতি জানান। আমাদের দাবি, যদি রেশন দুর্নীতি কাণ্ডে খাদ্যমন্ত্রী জেলে যান সিবিআই অ্যারেস্ট করতে পারে, যদি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জেলে যান সিবিআই অ্যারেস্ট করতে পারে, তাহলে স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে কেন স্বাস্থ্যমন্ত্রীকে অ্যারেস্ট করবে না? পরিষ্কারভাবে বলতে চাই, যদি এতটুকু নৈতিকতা বোধ থাকে, যদি এতটুকু লজ্জা থাকে, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করুন। ৮০ বছরের শৈলজা দাস, ৮০ বছর ফের করা মহাদেব সেনগুপ্ত এখানে আছেন, এখানে হেঁটেছেন। তারা কিসের জন্য এসেছেন? তারা বলছেন আমার মা, আমার বোন, আমার, তারা নিশ্চয় তার প্রতিবাদ করতে হবে। মনে রাখবেন, আমি বাংলার শিক্ষক। নীরব নিস্তব্ধতা, একাকিত্ব কিন্তু সমর্থন করে। রাত্রির বৃষ্টি ভেজা মেঠো পথে পুলিশ ভাই, তুমি যখন তোমার বাড়ি যাও, তোমার কর্মক্লান্তি, তোমার দেশের প্রেমের জন্যে ওখানকার বৃষ্টি ভাজা কিশোর হয়তো তোমাকে পবিত্র অভিনন্দন জানায়। তুমি কাজ করে, সেই হচ্ছে প্রকৃতির কথা। যারা আসেনি তারাও তাদের মনের মধ্যে বলছে না, এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শুধু পুলিশ ভাইদের কাছে অনুরোধ, আপনারাও ডিউটি করার পরে আপনারাও নিজেদের মনের মধ্যে চিন্তা করুন, আজকের যে প্রমাণ লোপাটের দায়িত্ব, যে আজকে উর্দির মর্যাদাটা হারিয়ে দিয়েছে বিনীত গোয়েল, পদত্যাগ তার করা উচিত। তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, আমি পদত্যাগ করতে দিন না, প্রমাণ লোপাটের জন্য তাকে রাখা হয়েছে। পশ্চিমবাংলার তাই 5টা দফার দাবির মধ্যে আজকে অন্যরা বলবেন নির্যাতিতার বিচার চাই। আমার তোমার একই শহর, আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বিনীত গোয়েলের পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা বিচার চাই। ভারতবর্ষের পশ্চিমবাংলার পথ দেখাচ্ছে হোয়াট বেঙ্গল থিংস টুডে, অল ইন্ডিয়া থিংস টুমরো। সারা ভারতবর্ষের, সারা পৃথিবীতে 14ই আগস্টের রাত্রি দেখে দিয়েছে ঐতিহাসিক রাত। এ রাত তোমার, এ রাত আমার। এখানে চাই বিচার, নির্যাতিতার বিচার, তিলোত্তমার বিচার। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। না, বিচ্ছিন্ন ঘটনা এইভাবে উড়ে দিলে হবে না। আরো একটা দুটো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তাহলে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাই একে উড়িয়ে দেওয়া যায় না, এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং এর উচ্ছেদ করতে হবে। ঘটনাটা ভয়ানক, বিভৎস। শুধু যে মারা গেছে তা নয়, ধর্ষিতা হয়েছে। সুতরাং সেই ঘটনা বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আসলে লোভীরা, অর্থনৈতিকভাবে লোভী, তারা হচ্ছে এইসব কাজ করছেন। তাদের শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি। বিচারপতিরা আছেন, তারা তার ব্যবস্থা করবেন। আমাদের এই জাতীয় ঘটনা বিরল, হয়নি এর আগে। যা ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে 19শে আগস্ট,
9 আগস্ট। সুতরাং এর প্রতিবাদ দীর্ঘদিন চালাতে হবে, এর প্রতিবাদ করতে হবে।